সংবিধান একটা পবিত্র জিনিস। আমি যদি আমার দেশের নাগরিক হই, এই দেশ যদি আমার মা হয়, তাহলে এই সংবিধানটা আমার অস্তিত্ব, আমার অস্তিত্বটাকে আমি ছুঁড়ে ফেলে দিতে রাজি না। দেখেন, এটা একটা টার্মিনোলজিক্যাল ডিবেট। দেখেন কেমন, আমরা কিন্তু বারবার বলেছি, মানে দেখেন আপনি ঠিক কোনটার সাথে ভাইস ভার্সা করছেন বা কোনটাকে কোনটার মুখোমুখি করছেন। আচ্ছা, আপনি কি পৃথিবীর ইতিহাসের দিকে যদি তাকান, বিভিন্ন দেশগুলোর দিকে তাকান, আপনি কি সংবিধানের পরিবর্তন দেখেন নাই? মালয়েশিয়ায় 20তম সংবিধান এখন চলছে, গণপরিষদ হয়েছে, এবং অসংখ্য দেশ আপনার প্রয়োজনে সংবিধান পরিবর্তন করেছে। মানে আমরা এমনভাবে পুরো জিনিসটাকে ব্রিফ করি বা সামনে রাখি যে সংবিধান, 72-এর সংবিধান হচ্ছে বাংলাদেশের জন্য কোরআন শরীফ। আমি যদি এটা বলি, আমি একটু শেষ করি আপা, 72-এর সংবিধানকে আমরা প্লেস করার চেষ্টা করি যেটা একটা এমন একটা ব্যাপার, এটা বোধহয় ঐশী কোনো ব্যাপার, যে এটাকে হাত দিলেই আমাদের বাঙালি তত্ত্ব মানে মানে আমি এইখানে একটু ডিফার করতে চাই। আমি একটু শেষ করি, জাস্ট লাস্ট লাইনটা বলি। মানে এমন ভাবে আমরা এটাকে দেখার চেষ্টা করি, আচ্ছা সংবিধান যদি পরিবর্তন হয়, এটা রাকিব ভাই আপনার সুবিধার জন্যই তো হইতে হবে, আমার সুবিধার জন্যই তো হইতে হবে, আমার দেশের মানুষের সুবিধার জন্যই তো হবে। আর একটা ব্যাপার বলি, ধরেন এনসিপি বলল সংবিধানের 2, 3, 4, 5, 6 কেটে দেন, এনসিপি বললেই কি এটা হয়ে যাবে? অথবা বিএনপি বলল 5, 6, 7, 8, 9, 10 কেটে দেন, বিএনপি বললেই কি হয়ে যাবে? সংবিধান যখন নতুন করে লেখা হয়, এটাকে ফাইনালাইজ করা, এটাকে ভেটিং করা, এটাকে রিকগনাইজ করা, এটাকে রাষ্ট্রের